অসুস্থতা নিয়ে ঘরে বসে থাকতে থাকতে খুব বেশি একটা বোর হয়ে যাচ্ছিলাম। আর আমার মন ভালো না থাকলে যখন খুব বিরক্ত লাগে তখন আমি বাইরে প্রচুর হাঁটতে বের হই, এটা অলওয়েজ আপনাদের বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার একটা হাজারিরা ব্লগে। শরীর অনেক উইক, কোনো কিছুই ভালো লাগতেছিল না, তারপর মানে ঘর বন্দি থাকতে না একটা দম বন্ধ হয়ে আসে। তো কাজের জন্যই বের হওয়া, আমি আমার ছোট ভাইকে নিয়ে গেলাম। আমার ফোনের প্রোটেক্টরটা ভেঙে গেছে, আর এ নিয়ে হচ্ছে কিছুদিন আগেও বসুন্ধরা থেকে ফোনের প্রোটেক্টর ঠিক করে নিয়ে আসছিলাম, আবারও ফোন হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড থেকে পড়ে গিয়ে হচ্ছে প্রোটেক্টরটা আবার ভেঙে গেছে। এটা ঠিক করতে গেছিলাম টুকি স্কোয়ারে। তো অনেক দোকান ঘুরতেছিলাম আর খুব উইক লাগতেছিল, কয়েকটা দোকান ঘুরলাম, অনেকগুলো ব্যাক কাভার দেখলাম, আসলে মনের মতো ব্যাক কাভারগুলো পাচ্ছিলাম না ফোনের। আমি বসেছিলাম, প্রোটেক্টরটা ঠিক করতেছিল, দেন কাভার দেখতেছিলাম, ব্যাক কাভার, আর এত পরিমাণ উইক লাগতেছিল আর ভাল লাগতেছিল না। তো ফাইনালি আমার ফোনের হচ্ছে প্রোটেক্টর ঠিক করে ফেলি আর হচ্ছে ব্যাক কাভার নিয়ে নিই। আর এই একটা ফোনের পিছনে যে আমার কতবার হচ্ছে দৌড়াদৌড়ি করতে হয়েছে। 1 মাস আগেও হচ্ছে এই ফোনের প্রোটেক্টর ব্যাক কাভার ঠিকঠাক করে নিয়ে আসলাম, আবার এর মধ্যেই হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে। আসলে একা ভিডিও মেক করতে গেলে হয় কি, ট্রাইপড স্ট্যান্ড থেকে ফোন পড়ে যায়। সো আর যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও মেক করি, সো ফোনটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, বাট এটার কেয়ার একদমই নিতে পারি না। ফোন ঠিকঠাক করার পরে আরো কিছু জিনিস দরকার ছিল, ভাবলাম সেই জিনিসগুলো নিয়ে নেই। আর এই দিক দিয়ে হচ্ছে আমার জুতাটা বৃষ্টির পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো আমি বাটার থেকেই ঝিলিক জুতা হচ্ছে স্কুল কলেজ লাইফ থেকেই পরে আসছি। আমি একটু পাগলামি করতেছি না কি করতেছি নিজেও বুঝতেছি না। তো এই জুতাটা নিয়ে নিলাম, সেম জুতা আমার একটা ছিল, ওইটা আমার ছোট বোন নিয়ে গেছে। তো যাই হোক, ও তো কেনাকাটা করার পর হচ্ছে হাঁটাহাঁটি আর ভালো লাগতেছিল না, তারপর চলে গেলাম আমার ফেভারিট হচ্ছে একটা রেস্টুরেন্ট, ব্যাচেলার্স, যেখানে আমি প্রায় প্রায় যাই। তো ওইখানে গিয়ে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আমার খুব খারাপ লাগতেছিল। আর 2টা পিৎজা অর্ডার করি, 99 টাকা করে পিৎজার অফার কিন্তু এখনও চলতেছে, আপনারা কিন্তু গিয়ে ট্রাই করে আসতে পারেন। এদিক দিয়ে আমাদের পিৎজা আসতে আসতে আমি বসে রেস্ট নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে টেবিলে মাথা দিয়ে শুয়েছিলাম, ভালো লাগতেছিল না। ওই যে কথা থাকে না, মনে যদি শান্তি না থাকে, দুনিয়ার সব কিছু আপনার পাশে থাকলে আপনার ভালো লাগবে না। সো ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে এরকম হয়ে গেছে। তো এই যে বসে আছি, আর আর আরাফাতকে বলতেছি পিৎজা তুই খা, কারণ যেহেতু রেস্টুরেন্টে বসছি খেতে হবে, সো খাবার তো অর্ডার করতে হবে, আমি তো রেস্টের জন্য বসছি। সো 99 টাকা এত ভালো পিৎজা, আমি কি বলবো, আমি অনেকগুলো ভিডিও মেক করছি, দেন আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি। আমি চেষ্টা করতেছিলাম একটু খাওয়ার, বাট আসলে গলা দিয়ে খাবার একদমই যায় না। কি যে একটা বাজে পরিস্থিতি আমার সাথে হয়ে গেছে, আমি নিজেই নিজের অসুস্থতার জন্য দায়ী হয়ে যাই, আর এটা নিয়ে কি বলবো, খুব প্যারা খাই। তো আমি একটু আরসি নিলাম আর একটু পিৎজা খাওয়া ট্রাই করলাম, খেতে ইচ্ছা করতেছিল, বাট গলার মধ্যে এত জ্বালা পোড়া করে বলার বাইরে। তারপরেও চেষ্টা করতেছিলাম একটু খাওয়ার জন্য, কারণ আমার কাছে অনেক উইক লাগতেছে যে আমি একটু পরে মাথা ঘুরে পড়ে যাব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, একটু ঘোরাঘুরি আর হচ্ছে সময়টাকে পার করা অসুস্থতা নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবার প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল, যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে গিয়ে। সো এই ছিল ভিডিও, দেন বাসায় ব্যাক করতেছিলাম, আর ওয়েদারটা মোটামুটি অনেক ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল। সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।